কত বিষয়বলী বলছেন, এই বিষয়বলীর উপরে ঈমান আনবেন, সে মুমিন হবেন, সে মুসলমান হবেন, সেই একমাত্র জান্নাতি হবে। এর বাইরে যারা থাকবেন তারা জান্নাতি হবেন না, তারা নরকে যাবেন। কি বলে? নরকে যাবেন। আমরা বলি জাহান্নামে যাবেন। যদিও তারা তাদের কর্মফলের হিসাব এভাবে করে, যদি আমরা আমাদের এই ধর্মের উপরে থেকে ভালো করি তাহলে আমরা স্বর্গে যাব। আমরা বলি জান্নাত। কি বলেন? আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে তারা তাদের জায়গা থেকে এই ছোট্ট একটা পয়েন্ট বুঝুক যে আমাদের বাবা একজন, আর সে বাবার থেকে হুকুম আসছে কিয়ামত পর্যন্ত কোন সব ব্যক্তিত্বের ঈমান থাকবে, ঈমানটা কি, এই ঈমানের উপরে মৃত্যুবরণ করলে তার হিসাব কি হবে, আর এই ঈমানের উপরে মৃত্যুবরণ না করলে তার হিসাব কি হবে। স্পষ্ট কথা, ঈমানের উপরে থাকবে, মৃত্যু পর্যন্ত ঈমান নিয়ে থাকবে, সে জান্নাতে যাবে। যে ঈমান নিয়ে থাকবে না সে জাহান্নামে যাবে। আমরা চাই না আমাদের ভাই, একই বাবার সূত্রে আসা ভাই জাহান্নামে চলে যাবে। ঠিক আছে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আরেকজন নবী, আমাদের নবীর আগের নবী হযরতে ঈসা আলাইহিস সালাম। আমরা নামটা জানি, হযরতে ঈসা আলাইহিস সালাম। উনি আমাদের নবীর আগের নবী। আমরা বলি না আয়ামেটা মূর্খ বর্বর যুগ ছিল, এই যুগের আগেই যেই নবী এসেছিলেন সেই নবীর নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালাম, তিনি আল্লাহ তাআলা তাকে বাপ ছাড়া শুধু মায়ের গর্ভ থেকে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই নবী তার নবুয়তের স্বীকৃতি সে তার শিশুকালেই দিয়েছেন, যে সময় বাচ্চা স্বাভাবিকভাবে কথা বলতে পারে। যেই নবী আরো অনেক মুজিজা ছিল, আল্লাহ তাআলা তাকে হেফাজত করে আসমানে উঠিয়ে নিয়েছেন, কিয়ামতের পূর্বে তাকে আবার দুনিয়াতে নাজিল করবেন। সেই নবীর নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। আমরা যদি প্রশ্ন করি যে ঈসা আলাইহিস সালাম কি জীবিত আছেন না মারা গেছেন, তাহলে আমরা কি বলবো? এই প্রশ্ন করলে আমাদের উত্তর কি হবে বলেন? জীবিত আছে। কি এখন শুনে বললেন? এখন শুনে বললেন? হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে উনি জীবিত আছেন। কোথায় আছেন? দুনিয়াতে না।